হ্যালো বন্ধুরা, আজকে এটা আবার ডিমের রেসিপি নিয়ে এসেছি। এটা একটু বিদেশি রান্না, খেতে কিন্তু দারুণ খেতে। ডিম তো আমরা অনেকভাবে রান্না করে থাকি, আজকে তো একটু বিদেশি স্টাইলে রান্না করলাম। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নের মধ্যে গরম মশলা, তেজপাতা, জিরা ফোড়নটা দিয়ে দিলাম। কিছুটা আমাদের মতো এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই, অল্প পেঁয়াজ দিলেই হবে। পেঁয়াজটাকে ভালো করে ছোটো ছোটো করে গুঁড়ে দিয়েছি। টমেটোটাও কেটে নিয়েছি, ছোটো ছোটো দুটো টমেটো কেটে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এটাকে পেস্ট করে নিতে পারেন, আপনি যদি সময় থাকে এটাকে পেস্ট করে নিতে পারেন, না দিলেও হবে। ভালো করে একটু কষিয়ে নেবেন যাতে রস পুরো শুকিয়ে আসে, টমেটো পেঁয়াজের রস পুরো শুকিয়ে আসে। এবং একটু রসুন ঘষে দিয়েছি, ওতে আদাও দেবো, আদাও একটু ঘষে দিয়ে দেবো। এই মশলাগুলোকে ভালো করে আগে কষিয়ে নিই, তারপর এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বেশি বেশি দেবো না, অল্প পরিমাণ করে দেবো। এখানে বেশি লঙ্কা গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, অল্প সামান্য লঙ্কা গুঁড়ো দিলেই হবে। এর মধ্যে আপনারা গোলমরিচ দিতে পারেন, গোলমরিচ গুঁড়ো দিতে ভালো আর টেস্টটা আসবে। আজকে আমি আর এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দেবো না, লঙ্কা গুঁড়ো দিচ্ছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। সব জলগুলো টমেটোর রসটা বেরিয়ে গেছে, পেঁয়াজের রস বেরিয়ে গিয়ে দেখুন ভালো করে কষে দিচ্ছি। এবার শেষে দিকে নুন দিয়ে দিলাম, যতটা পরিমাণ মনে হবে। আপনারা যতগুলো ডিম করবেন সেই অনুযায়ী আপনার নুনটা দিয়ে দেবেন। ভালো মতো কষানো হয়ে গেলে অল্প পরিমাণে আমি জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, যাতে ভালো মতো গ্রেভিটা ভালো তৈরি হয়ে যায়, ভালো মতো মিহি হয়ে ভালোভাবে শক্ত সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি কিন্তু ডিম দেবো। আমার লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্টে অবশ্যই জানাবেন। আমাকে আপনারা রান্নাটা বাড়িতে করে দেখুন, এভাবে খেতে কিন্তু দারুণ লাগবে। এবার কাঁচা ডিমগুলো নিয়ে ফাটিয়ে এক এক করে দিয়ে দিচ্ছি। এইভাবে ডিম ফাটিয়ে দেবেন, যাতে ডিমের কুসুমটা গোটা গোটা থাকে, তবে কিন্তু খেতে খেতে জিনিসটা খুব দারুণ আসবে। আমি এখানে 5টার মতো ডিম নিয়েছি। দেখুন কেউ আস্তে আস্তে করে ফাটাবেন, পুরো কুসুমটা যদি থাকে। আস্তে করে এবং এক এক করে দেখুন। এরপরে আমি কিছু মশলা দেবো, কসুরি মেথি একটু ঘষে ঘষে দিয়ে দিলাম। আমাদের যদি বাড়িতে চিলি ফ্লেক্স থাকে, এই সময় চিলি ফ্লেক্সটা দিতে পারেন সামান্য পরিমাণ উপর দিয়ে। নুন দিয়ে দিলাম, কারণ ডিমের উপরটা ভালো মতো সিদ্ধ হতে হবে, নুন লাগবে। এর মধ্যে আপনি একটা সিক্রেট মশলা দিয়ে দিলাম, আপনার যে মশলা আপনার পছন্দ সেই মশলাটা আপনার দিয়ে দেবেন। এতে কিন্তু ফ্লেভারটা খুব দারুণ গন্ধ বেরোবে, খেতেও খুব টেস্ট আসবে। আস্তে করে এবার ঢাকা দিয়ে দেবেন, একটু মেশামা আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করবে, যাতে ডিমটা ভালো মতো সিদ্ধ হয়ে আসে। গ্রেভি যখন ঘন হয়ে আসবে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, ভেতরে কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, ডিমের কুসুমটা পুরো সিদ্ধ হয়ে গেছে, খেতে খুব দারুণ লাগে। এটা যদি রাত্রেবেলা রুটি দিয়ে গরম গরম পরিবেশন করতেন, খেতে খুব দারুণ লাগবে। এতে অবশ্যই একবার করে বানিয়ে দেখুন, শুধু শুধু খেয়েও